অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাবার সময় নৌকাডুবিতে নিহত ২৩ জনের মধ্যে ১০ জনের পরিচয় মিলেছে। তাদের সবার বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায়। নিহতদের পরিবারে এখন শোকের মাতম চলছে। প্রিয়জনের মরদেহ ফিরিয়ে আনার পাশাপাশি দায়ীদের শাস্তির দাবি স্বজনদের। রাকিব হাসানের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম্মনি শুভ। সচ্ছলতা ফেরাতে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে লিবিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ২৩ জনের মধ্যে ১০ জনই মাদারীপুরের রাজৈর উপজেলার বাসিন্দা। তাদের মৃত্যুর খবরে পরিবারসহ এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের সবার বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। দালাল চক্রের খপ্পরে পড়ে গত ১ জানুয়ারি ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন তারা। এর মধ্যে দুজন সম্পর্কে মামা ভাগ্নে। সন্ধ্যাকালে আমরা মাগরিবের নামাজ শুরু করছি, সেই সময় মোবাইল করছে বা ছবিও পাঠাইছে, কয়েক হারা মারা গেছে, এই যে ছবি দেখেন। আমার অনেক কষ্টের সন্তান, আমি অনেক কষ্ট করে পালছি। গত ২৪ জানুয়ারি লিবিয়া থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় যাত্রা করেন তারা। মাঝপথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হারান মামা ভাগ্নে সহ ১০ জন। স্বজনদের অভিযোগ, চক্রের মূল হোতা স্বপন মাতুব্বর, মনির হাওলাদার ও রফিক দালাল। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। প্রথম দালাল হলো স্বপন, এনেছে ১৪ লাখ, আর দ্বিতীয় দালাল হচ্ছে মনির, আরও দিয়েছি ১৪ লাখ। সে লিবিয়া থাকে, সে বাংলাদেশে আসে না। কতদিন বললাম, এক সময় এক কথা বলে। একবার বলে বাগনে গেছে চলে ১২ ঘন্টা চলছে, আবার ২ দিন পর বলে হ্যাঁ আমারই ভোট ডুবছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। মরদেহ ফিরিয়ে আনতে দূতাবাসের মাধ্যমে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। লিবিয়া যে মারা গেছে এটা তথ্য আমরা পেয়েছি, ওই অনুযায়ী আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। আমরা লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব এবং তাদের পাশে আমরা আছি। যে কোনো প্রকার আইনি সহায়তা চাইলে আমরা তৎক্ষণাৎ আইনগত সহায়তা দেব। নিহত ১০ জনের পরিবারের প্রায় সবাই চড়া সুদে ঋণ করে দালালদের টাকা দিয়েছেন। অনেকে ভিটে মাটিও বিক্রি করেছেন। ঋণের সেই বোঝা নিয়ে দিশেহারা পরিবারগুলো চেয়েছেন সরকারি সহায়তা। সিরাজুম্মনি শুভ, নাগরিক।